إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله أي كشره والدحى احمد جمال روتو سورہ واللیل وصف زلف عنبر بویتو صلاة یا سلام یا حبیب اللہ یہاں تک جذبہ کر لو روضہ اطہر نگاہوں میں جہاں چاہو وہیں کر لو نظارہ یا رسول اللہ صلاۃ یا سلام یا حبیب اللہ جہاں جے امت کو حق نے کر دیا ہے آپ کی ہاتھوں اب چاہو ترا ہو یا دباؤ یا رسول اللہ صلاۃ یا سلام یا حبیب اللہ مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین مرحبا جلوہ گر ہو جلوہ نور خدا جلوہ گر ہو یا محمد مصطفیٰ مرحبا یا رحمت للعالمین مرحبا عرش و کرسی جھک رہے ہیں تعظیم احمد کے لیے اٹھ کھڑے ہو مومنوں تسلیم احمد کے لیے یا نبی یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ و یا حبیب اللہ یا جد الحسن والحسین کا اے میرے مولا کے پیارے نور کی آنکھوں کے تارے اب کسی سید پکارے اب کسی سید پکارے
آقا ہم تمہارے تم ہمارے یا نبی سلام یا رسول یا حبیب سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ ویا حبیب اللہ یا رحمت للعالمین کا موت و حیات میری یہ دونوں تیرے لیے ہے مرنا تیری گلی میں مرنا تیری گلی میں آقا جینا تیری گلی میں یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ جو سوئے مر گزر آری منے مسکیز ناداری جو سوئے مر گزر آری منے مسکیز ناداری فدائے نقش نالینت کنم جا یا رسول اللہ فدائے نقش نالینت کنم جا یا رسول اللہ فدائے نقش نالینت کنم جا یا رسول اللہ آقا حشر میں جب ہو پکارنا نفس نفسی کا ترانہ جب کہیں نہ ہو ٹھکانہ آقا تب شفاعت سے بچانا یا نبی یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ غوث خواجہ رضا غوث العظم مز بھنڈاری غازی شیر بنگلہ چوربی سرکٹی آقا طیب طاہر شاہ عاشق مصطفیٰ حضرت حمید اللہ شاہ جن کے ہر عادا سنت مصطفیٰ سے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا
को सलाम शम्अ बज में हिदायत पहला बलग अल-उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी सल्लु अलैहि व আলহামদুলিল্লাহ মুনিবের দরবারে অসংখ্য শুকরিয়া সেজদাম। 2 দিন ব্যাপী জান্নাতি বাগানের জান্নাতি আমেজ আজকে পরিসমাপ্ত হতে লাগলো। আবার একটি বছর পর আমাদের মাঝে ঘুরে আসবে। না জানি আজকের বৈঠক কার জন্য শেষ বৈঠক হয়ে যাবে। আগামী বছর আমরা পাবো তার নজর দেওয়া তো সম্ভব নয়। মৌলা বিগত বছর আমাদের মাঝে ছিল, আজকে অনেক বাবারা ভাইয়া আমাদের মাঝে নাই। মৌলা তাদেরকে তুমি জান্নাতবাসী করো। এই মাহফিলের সূচনা থেকে আজ পর্যন্ত যারা মেহনত মশক্কত করে প্রতিষ্ঠা করে গেলেন, সাফাতের জন্য একটা নয়ের কিস্তি বানিয়ে দিলেন। বাড়িগুড়াবাসীরা স্বীকার করলেন মিলাদুন নবীর সূচনার পর থেকে আমরা কামিয়াবি মুক্তবর পেয়েছি। মরা তোমার আলিশান দরবারে তোমার মাহবুবের এই তস্করাকে কিয়ামত পর্যন্ত জাতীয় সারি করে দাও। ইয়া আল্লাহ, চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী খুন রেজি প্রত্যেক কিছু থেকে এলাকাকে তুমি মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, ভাতৃত্বের বন্ধন তুমি অটুট করে দাও। প্রবাসী ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। এলাকাবাসীকে মৌলা তুমি হেফাজত করো। মৌলা, যাদের অত্যন্ত পরিশ্রম আজকের মাফি সফল, আল্লাহ তাদেরকে দিন দুনিয়া উভয় জাহানের মধ্যে কামিয়াবি সফলতা দান করো। দূর দূরান্ত থেকে আগত মেহমানরা কষ্ট স্বীকার করে আসলেন। আমার এলাকার পরিচয় জমির অনেক সন্তানদেরকে দেখতে পাচ্ছি। বিভিন্ন যে যত দূর থেকে আসলেন তার তত নিয়ামত তোমার কুদরতের পক্ষ থেকে ওজন বিক্রিয়া বানিয়ে দাও। বিশেষ করে এখানে দেখা যাচ্ছে প্রায় 5টি তোফা এখনো বাকি। আমি সর্বপ্রথম বিষয়ের আলোকে যে বক্তব্যটুকু ইতিমধ্যে আমরা রেখেছি, অসংখ্য বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। আমার গানের উপর যেটা বললো ওখান থেকে যদি প্রশ্ন করি, ইন্ডিয়ার জমিন থেকে হাদিস বিশারদ যার নাম বললাম, ওনার নামটা কে বলতে পারবেন? আগে কে হাত তুললেন? একজন তো উঠেই গেছে, বলেন তো। হাদিস বিশারদ, তাহলে দ্বিতীয় হয়ে গেল। প্রশ্নটা আবার ঘুরে দিতে হবে। তারপর ধন্যবাদ এত মানুষের সামনে। আমি বলেছিলাম হাদিস বিশারদ, যার দ্বারা গোটা এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ করে আমরা বাংলাভাষীরা হাদিস পেয়েছি বলছে। প্রথমে বলছে যে ইব্রাহিম সদা। যাক, আলহামদুলিল্লাহ, নেন আপনার তোফাটা নিয়ে যান। কাঁপছে কেন? আল্লাহ কামিয়াব। আমি একজন ঈদে মিলাদুন নবীর মামলায়, নামটা তো বলে ফেলছেন, আসছে না। যদি
একটু করে সামনে অগ্রসর হই। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা যে মিলাদুন নবী করি, এই মিলাদুন নবীর মামলায় একজন 995 হিজরির একটা ঘটনা বলে আমি একজন উজিরের নাম বলেছিলাম। ওনার নামটা কি? যিনি উট জবে করতেন, গরু জবে করতেন, ছাগল জবে করতেন। আমি কিন্তু নামটা 3 বার রিপিট করেছি, কারণ আপনাদের এটা দেখার কারণে করেছিলাম, এটা দেওয়ার জন্য। আচ্ছা, অন্যদিকে তো আলেমরা নিয়ে যাবে। ঈদে মিলাদুন নবীর মামলায় সবচাইতে গোটা বিশ্বের জগতের মধ্যে যদি বলি যে সেরা দামি সম্পদ কোন আয়াত থেকে আমি বের করলাম, এটা হুজুরদের জন্য দিলাম যে একটু, ওরা তো একটাও নিচ্ছে না, সবাই তো আপনারা শ্রোতারা নিয়ে যাচ্ছে। আমি একটা আয়াত খোলাখুলি ভাবে বলেছি। এখন কি আমাদের মিজানকে দিতে হবে না? অন্য হুজুরা তো বলে নাই, আমাদের মিজান তো বলে দিছে। আল্লাহ কবুল করুন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মিলাদুন নবী করতে পারলেন না কেন? জি, দুর্ভিক্ষ, অর্থের অভাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নেন, দেবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন বক্তব্যের বাইরে গিয়ে বলি না, আমরা কোন মাযহাবের অনুসারী? হানিফি মাযহাব অনুসারী। এটা হুজুরদের বাদ। শ্রোতাদের মধ্যে ওনার নামটা কে বলতে পারবেন? এই বাবা, কি নাম? ইমাম আজম আব্দুল্লাহ নোমান হয় না, হ্যাঁ, না এটা তো লকব, ইমাম আজম তো লকব। ওইটা এটা ফোসকা হয়ে গেছে, আর হবে না। আজকে যে 2 দিন ব্যাপী কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী করতে গিয়ে স্বয়ং সামনে যিনি দেখিয়েছিলেন, রসুল সহ যেই ঘরের সামনে মিলাদুন নবী দেখে, এটা কিন্তু আমি 3 বার রিপিট করেছি। ওই সাহাবীর নামটা কি? কে? না, এতে কঠিন হবে একটু। যাক, আলহামদুলিল্লাহ, টাইম চলে যাচ্ছে। অনেকে ধারাবাহিকভাবে এরকম বলতে গেলে তো অনেক সময় পরিধি ভাঙবে। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমাদের আসা যাওয়া বসা, যারা আসলাম, আমরা খালি হাতে কি ফেরত যাব? যেহেতু আমরা মেহমান, আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালা সরকারের মেহমান হয়ে গেলাম। আমাদের ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এখানে অনেকের চেহারা আমি দেখতে পাচ্ছি যাদের ঈমান বলে যে নবী এখানে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না?
যারা একবার বলবে আসতে পারবে না, সাথে সাথে ইমান ক্যান্সেল। কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। রাসূল আপনাকে যেতেই হবে, কারণ আপনার গোলাম যারা, ওদের জন্য আপনাকে সাক্ষী হতে হবে। সুবহানাল্লাহ। তো সাক্ষী ওইজন দিতে পারে যেইজন চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে। আর শাহাদাতু গাওয়াহি দাদন। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে আমার নবী দেখতে পাচ্ছে। আল্লাহ আমাদেরকে মোস্তফার গোলাম হিসাবে জিন্দগি বসর করার তৌফিক দান করুন। বারেগোনাবাসীদের জন্য দোয়া করবেন, ইত্তেফাক যেন ভাঙতে না যায়। চেয়ারের জন্য কেউ, আমি গত বছরও বলেছি, আপনারা গায়ে রাখতেও পারে, আমি সবার কাছে 2 হাত জোর করে বিনয় করব, রসুল পাকের গোলামের মধ্যে চেয়ার নাই। সিদ্দিক আকবর যেমনি ভাবে ঘোষণা দিয়েছিলেন, ওমর ইবনুল খাত্তাব গিয়ে বলেছিলেন, আবু বকর আপনি তো মুস্তাফার পরে বিশ্বের অধিরাজের দায়িত্ব নায়েবত্ব করতে লাগলেন, সুতরাং আপনার অর্ডার আমাদেরকে লাগবে। সিদ্দিক আকবর 2 চোখের পানি ছেড়ে এলান দিয়েছিলেন, मैं बड़ा अमीर कबीर हो शाहे 2 सरा का আসির हो। সুবহানাল্লাহ। যদিও বা আমি রাষ্ট্রপতির অধিনায়ক হিসাবে, রসুল পাকের প্রতিনিধি হিসাবে বসার সুযোগ পেলাম, কে বলছে যে আমি রসুলের প্রতিনিধিত্ব দায়িত্ব নিয়ে বাদশাহী করলাম? না না, আমি আগেও গোলাম ছিলাম, এখনো গোলাম আছে। এটাই হলো মুস্তাফার গোলামদের আসল নীতি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাইকে যত নিচে নামতে পারবেন তত উপরে উঠতে পারবেন। আমি শব্দ ব্যবহার করবেন না, আমরা শব্দ ব্যবহার করবেন। আমি শব্দ ব্যবহারের মধ্যে আমিত্বতা আছে। আমি বারংবার আমার বক্তব্যে একটা জিনিস জানি, লোভ, হিংসা, অহংকার, এই 3টা জিনিস হলো পতনের মূল। এই 3টি জিনিস পরিহার করতে হবে। দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দগি করার জন্য আমরা এখানে আসছি। কিসের বউ, কিসের সন্তান, কিসের আপনজন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক হওয়ার তৌফিক দান করুক। অন্তরকুলে এত সুন্দর মজমা, এত সুন্দর পরিবেশন, যেমন নাকি মনে হচ্ছে আমরা আজকে একটা জান্নাতি আমাদের মধ্যে বসে রইলাম, জান্নাতি বাগানের মধ্যে আমাদের আরামগা হয়ে গেল। মাওলা এই বৈঠকটুকু আমাদের জান্নাতের বৈঠক বানিয়ে দাও। প্রত্যেকে আপন আপন মুরব্বীদের জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 5 বার দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم امين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم وواقفون لديه عند حدهم غرفا من البحر او رشفا من الديم. رب করিম তোমার আলিশান দরবারে পাকের মধ্যে 2টো দিন মাওলা বারেগোনাবাসীর পক্ষ থেকে আজিমুসান ঈদে মিলাদুন নবী পরিসমাপ্ত হলো। আল্লাহ না জানি কত ত্যাগের মাধ্যমে তুমি মুনিবের দরবারে তোমার মাহবুবের সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী মানাইলেন। ও মাওলা মেহেরবানি করে দয়া করে সূচনার দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত তবররুকাত, মেহনত, মুশাক্কাত, যাদের অর্থ, যাদের সত্য, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, সমাপনী পর্যন্ত মাওলা অফুরন্ত নিয়ামতের ভাগীদার হয়ে রইলাম। ইয়া আল্লাহ, দরুদ পাক, সালাতু সালাম, আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত, হাদিস শরীফের তেলাওয়াত, নাতে মুস্তাফার লোরি হরফ
দুরুদ পাকের জিকির আজকার হলো সৈয়াদ হলে ক্ষমা করেন। ও মাওলা, বারেগুড়াবাসীর আবাল বৃদ্ধ বনিতা, বুড়ারা, নৌজওয়ানরা, মা বোনরা, প্রবাসীরা, ও মাওলা, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা লোকের লোকারণ্য হয়ে গেল। মাওলা, তুমি খুশি হও বন্দা যখন তুমি মনিবের দরবারে ভিক্ষার হাত পাতে। ইউজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনে। ও মনিব, বন্দা বন্দার কাছে গেলে কিছু না খেয়ে না নিয়ে ফেরত হয় না। মহান মনিবের দরবারে দুটো দিন মেহনত মুশাক্কত করে আখেরি সমাপনী সময় আগামী বছর কার জন্য রাখলে জানি না মৌলা। কার মৃত্যুর ডাক পরে চলে যেতে হবে, লাব্বাইক বলতে হবে। আল্লাহ, আজকের এই সমাপনী মুহূর্তে রহমতের গঞ্জিনা তুমি বন্টনী করবে, সূর্য উদয় হবে, অফুরন্ত রহমতের আল্লাহ ঘাটুরি খুলে দেবে। আল্লাহ, এই মুহূর্তের মধ্যে ভিক্ষার দুটো হাত টেনে গোলামের বাচ্চা গোলাম মাওলা বারেগুড়াবাসীর আজিম উসান ঈদ মিলাদ নবী সমাপ্ত করে মৌলানা হামিদুল্লাহ শাহ মাঝবান্ডারি মাদার পার্শ্বস্থ ময়দানে বসে, ও আল্লাহ, দুটো হাত টেনে দিলাম, মেহরবানি করে দয়া করে পরিপূর্ণ আল্লাহ জুলুস সহ হাদিয়ার ইন্তজাম সহ, ইয়া আল্লাহ, গরু কোরবানি, মহিষ কোরবানি, ইয়া আল্লাহ, মুরগি কোরবানি, সব কিছু তুমি কবুল করে আল্লাহ হাদিয়া বানায়, তোফা বানায়, নুরানি কুঞ্চবরে রহমতের ফেরেশতা দিয়ে মাওলা মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আজওয়াজে মুতাহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। রব্বে করিম, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকি শরীফের মধ্যে অজস্র আনসার মুহাজির মোমেন মোমেনাতরা শুয়ে আছেন, তাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মুনিব, বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাযহাবের আইম্মাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তরিকতের মাশায়েখদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ, মেহেরবানি করে দয়া করে ইমামুল আউলিয়া গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ সহ হযরতে হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বিশ্বের জমিনের মধ্যে, ইয়া আল্লাহ, বাংলার জমিনের মধ্যে হাটহাজারী থানার বাড়িগুনার জমিন পর্যন্ত যত আউলিয়া ইকরাম পৃথিবী জেনে চলে গেলেন মাওলা, 2 দিন ব্যাপী আজিম উসান ঈদে মিলাদ নবীর হাদিয়া তোফা সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন এখানে বেড়াদের হকদার মাওলা, আমাদেরকে কুলে করে পিঠে করে মানুষ করেছে, হক আদা করতে পারেনি মাওলা। না জানি কত মর কত টন মাটি আর বালি বুকের উপর চেপে শুয়ে আছে, জানি না কেমন আছে ওরা, কোথায় আছে মাওলা। 2 দিন ব্যাপী আজিম উসান ঈদে মিলাদে মুস্তাফার হাদিয়া তোফা আল্লাহ, আমাদের মেহেরবান মা বাবা, দাদা দাদি, নানানি, আপনজন স্বজন হকদার, শ্বশুর শাশুড়ি সব প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, বাড়িগুনার জমিনে 2 পাশে 2টো কবরস্থান মাওলা, গত বছর আমাদের মাঝে ছিল, আজকে নাই। মুনিব, মেহেরবানি করে দয়া করে আজকের মাহফিলের হাদিয়া তোফা আপনজন স্বজনরা বসে আছে মাওলা, কবরের মধ্যে আমাদের দিকে তাকিয়ে আছে মাওলা, মেহেরবানি করে দয়া করে আজকের 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস সহ হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা, দাদা দাদি, নানানি, খাসকার আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ, তাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। ও মুনিব মাওলা, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলে তুমি গফুর নাম দিলে, গফফার নাম রাখলে। আমরা গুনাহগাররা গুনাহ না করলে গফুর নাম দিতে না, গফফার নাম রাখতে না। মাওলা রে, তোমার মাহবুবের প্রেমের বৈঠক 2 দিন ব্যাপী মাওলা, আরামের বিছনা ছেড়ে
বউ বেটির মোহাব্বত ছেড়ে বারে গুনার জমিনকে আবাদ করে দিল মৌলা। পর্দার অন্তরালে মা বোনরা, বাবা ভাইরা পাগলের মতন পতঙ্গের মতন আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগানের গুণাগুলো মাফ করে দাও। গফুর আর গফফারিয়তের ইজ্জতকে মৌলা তুমি রক্ষা করো। রব্বে কারীম, আমাদের মাঝে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে সেবা করে দাও। যারা বেকার তাদেরকে বাকার করে দাও। যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো। যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও। যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও। মা বাবার নাফরমান যারা ফরমাবরদার বানিয়ে দাও। ইমানের মধ্যে নুকস থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। মাওলা রে, ওয়াদা দিচ্ছি মাওলা আর কোনোদিন অপরাধ করব না, অন্যায় করব না, মিথ্যা বলবো না। মাওলা কাউকে হত্যা করব না। তৌফিক দিলে বাইতুল্লাহর জিয়ারতে যাব, মদিনার হাজিরি দেব, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করব। মাওলাই করিম 30 রমজানের রোজা রাখবো, যাকাত আদা করব। মেহেরবানি করে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো। আমাদের তওবাকে মাওলা তুমি কবুল করো। ও মাওলা, হেদায়েতের পর আমাদেরকে আর গোমরা করো না। সঠিক পথের আমাদেরকে পথিক বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে দয়া করে অডেল ইজ্জতের মালিক বানিয়ে দাও। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাওলা, বারেগুড়া এলাকার মধ্যে রহমতের কামেলা বর্ষণ করো। ভাতৃত্বের বন্ধন অটুট করে দাও। আগামী বছর আরো সুন্দর, আরো সফল ভাবে তোমার মাহবুবের মিলাদুন নবী যোগ শোকের সাথে করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি আল্লাহ কাবেল বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আত্মীয়তার বন্ধন অটুট করে দাও। না ইত্তেফাকি চিরতরে দূর করে দাও। আল্লাহ, যারা দোয়া চাইলেন তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। ইয়া আল্লাহ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেকে মেডিকেলের মধ্যে, অনেকে আইসিইউর মধ্যে, অনেকে মাওলা ক্যান্সার রোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, লিভার রোগে আক্রান্ত। ও মাওলা, কারো নাম নিয়ে কাউকে ছোট করতে চাই না। হাতের মধ্যে একটা আপিল চলে আসলো। মাওলা, যারা আপন আপন নাম দিয়ে দোয়া চাইলেন তাদের হকের মধ্যে দোয়া তুমি কবুল করো। মাওলা, আমাদের যাদের মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা দান করো। জিন্দেগানের গুনাহ মাফ করে দাও। ও মাওলা, মৌতে লাগবে নবী, কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানের পাল্লায় লাগবে নবী, ফুলসেরাতে লাগবে নবী। মাওলা রে, কফারের চক্ষু দিয়ে একবার রিক্সেল করার সুযোগ করে দাও। রহমতুল্লিল আলামিন নবীকে দেখার আগে যেন চিনতে পাই। ইয়া আল্লাহ, আমাদেরকে দিদার মুস্তাফা নসিব করো। মাওলা, তুমি তো কোন ফায়াকুনের মালিক না। আল্লাহ, আমরা কয়জন বন্দাবন্দি হব? গোটা রাত তোমার মাহবুবের প্রেমের মধ্যে গুজরান হয়েছে মাওলা। আমরা তার কিচ্ছু চাচ্ছি না মাওলা। আমাদের গুণাগুলো ক্ষমা করে দাও না। আমরা ওয়াদা দিচ্ছি আর অপরাধ করবো না মাওলা, অন্যায় করবো না মাওলা, কারো গীবত করবো না মাওলা। মেহরবানি করে ওয়াদা রক্ষা করার তৌফিক দাও মাওলা। তোমার ইবাদত আমাদেরকে নিমগ্ন বানিয়ে দাও। আল্লাহ, তোমার দরওয়াজার ভিখারি সদা সর্বদা করে রাখো। ইয়া আল্লাহ, মানুষের কাছে ধনা দিতে যেন না হয়। আমাদের রিজিককে তুমি ফরাগত করে দাও। রব্বে করিম, মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদেরকে রেদায়ে মাওলা, রেদায়ে মুস্তফা দান করো। बिगड़ी हुई बनती है हर बात मदीने में, बिगड़ी हुई बनती है हर बात मदीने में। गमखार मोहम्मद की है ज़ात
وہ لمحات بھی آئیں گے جائیں گے ظہوری سب جائیں گے ظہوری سب اترے گی غلاموں کی بارات مدینے میں اترے گی غلاموں کی بارات مدینے میں وہ دن پہ تو آئے گا وہ رات بھی آئے گی وہ رات بھی آئے گی دن گزرے گا مکے میں اور رات مدینے میں دن گزرے گا مکے میں اور رات مدینے میں متروک مجھے زاہد بیتاب ہوں سجدے کو بیتاب ہوں سجدے کو قابو میں نہیں رہتے جذبات مدینے میں قابو میں نہیں رہتے جذبات مدینے میں আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করো মাওলা তুমি মুরিদ আমাদেরকে ফেরত দাও আমরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না তো মাওলা কার দরবারে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মাওলা দুটো দিন তোমার বান্দারা পাগল পারা হলো যে মাহবুবের প্রেমের মধ্যে তুমি বিশ্ব বানাইলে মাওলা ওই মাহবুবের প্রেম দিয়ে সারা ঈদ মানিয়ে ফেললো মানে গুনাহবাসীরা মাওলা কাউকে আজকে ফেরত দিও না মাওলা অমনি মেহরবানি করে আমাদের হাতকে কবুল করো আল্লাহ আমাদের গুনাহ যদি মাফ করে দাও আমাদের তওবা যদি কবুল করো মাওলা তোমার কিচ্ছু কমতি হবে না মাওলা কোটি কোটি বান্দা বান্দি কি তোমার কাছে নাই আল্লাহ একজন বৃহত্তম তোমার মকবুল বান্দা আমাদের পাশে শুয়ে আছে হযরত মাওলানা হামিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় বাবা হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি মাওলা মেহেরবানি করে তার দোহাই আওলাদে মুস্তাফার দোহাই দিয়ে বলছি মাওলা আমাদের হালে হাতগুলো তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদকে তুমি কবুল করো মাওলা আমাদের গুনাহ আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদেরকে তুমি জগৎবাসী সন্তান বানিয়ে দাও ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তরক্কি দান করো চাকরিজীবীদের চাকরির মধ্যে উন্নতি দান করো ইনকামের মধ্যে ইজাফা করে দাও ইয়া আল্লাহ দুশমনের দুশমনি সাহেরের সাহের হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে রক্ষা করো ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিহিল কারীম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম